চাকরি বিক্রি হয়নি এটা বললে তো এর থেকে বড় পাপ কিছু হতে পারে না। প্রমাণিত চাকরি বিক্রি হয়নি। মানুষ এই যে রায়টা 93% বাংলার মানুষ ভোট দিয়েছে। উত্তর কলকাতায় দক্ষিণ কলকাতায় রাস্তায় বেরোলে মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে, এরকম একটা ফিলিং। স্বাধীনতা, নতুন স্বাধীনতা পেয়েছে মানুষ। মানুষ মন খুলে কথা বলতে পারছে। কেন এত রাগ হলো? আপনার কলকাতা শহরতলি অঞ্চলে আপনার নিজের বাড়িতে আপনি কর্পোরেশনের কাছে যদি একটা প্ল্যান নিতে যান যে আমি একটা তলা তুলবো, সেখানে আপনাকে টাকা দিতে হবে। আর ওই একটা তলা তোলার সময় তৃণমূলের লোকেদের টাকা দিতে হবে। দক্ষিণ কলকাতায় তো এরকমও জায়গা আছে, আমি শুনেছি যে নিজের বাড়িতে কোমোড বসানোর জন্য টাকা নিয়েছে। দেখছে গাড়ির থেকে কোমোড নামছে, বলছে তুমি তাহলে বাথরুমে রেনোভেশন করছো, এত টাকা দিতে হবে। দিনের পর দিন আপনার চ্যানেলে রেকর্ড আছে, আরজি কর আমি ডিফেন্ড করিনি, দলের হয়ে লড়াই করিনি, আরজি কর কাণ্ড আপনার চ্যানেলে সন্দেশখালির সময় আমি যাইনি, আমার দলকে ডিফেন্ড করিনি, আমি ইনডিফেন্সিবলকে ডিফেন্ড করেছিলাম, কারণ আমি দলের মুখপাত্র ছিলাম। কিন্তু মন থেকে কি সেটা মেনে নিয়েছি? রিজু দত্তর বক্তব্য আপনারা শুনছেন। সাসপেন্ড হয়েই তৃণমূলের দুর্নীতির পর্দাফাঁস করছেন রিজু দত্ত। চাকরি বিক্রি হয়নি বলার মতো পাপ কিছু হতে পারে না, চাকরি বিক্রি প্রমাণিত। মন্তব্য তৃণমূলের সাসপেন্ডেড নেতার। বাড়ির প্ল্যান থেকে নির্মাণ সব ক্ষেত্রে টাকা দিতে হয়, বাড়িতে কোমর বসাতেও টাকা নেয় তৃণমূল। কলকাতার রাস্তায় বেরোলে মনে হচ্ছে ভারত জিতেছে, পাকিস্তান হেরেছে, নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে মানুষ। এত বড় মন্তব্য করছেন রিজু দত্ত। শুনুন আরো একবার তার মন্তব্য। চাকরি বিক্রি হয়নি এটা বললে তো এর থেকে বড় পাপ কিছু হতে পারে না। প্রমাণিত চাকরি বিক্রি হয়নি। মানুষ এই যে রায়টা 93% বাংলার মানুষ ভোট দিয়েছে। উত্তর কলকাতায় দক্ষিণ কলকাতায় রাস্তায় বেরোলে মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে, এরকম একটা ফিলিং। স্বাধীনতা, নতুন স্বাধীনতা পেয়েছে মানুষ। মানুষ মন খুলে কথা বলতে পারছে। কেন